বিসমিল্লাহির রহমানির রহিম। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানার আয়োজিত এই দোয়া মাহফিল অনুষ্ঠানে সংগ্রামী আজকে অনুষ্ঠানের সভাপতি যিনি করছেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব সুলতান মাহমুদ মোল্লা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সঞ্চালক ফতুল্লা থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল বারী ভাই এবং ফতুল্লা থানা সিদ্ধগঞ্জ থানা ফতুল্লা থানার অন্তর্গত বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের সকল সিনিয়র নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা যে উদ্দেশ্যে আজকে এই সমাবেশটি এখানে করতে যাচ্ছি আপনারা জানেন। আমাদের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গ্যাসউদ্দিন সাহেব কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হবেন। আমরা ওনার বক্তব্য শুনব। উনি আমাদের আগামী দিনের সাংগঠনিকভাবে কিভাবে দায়িত্ব পালন করব এই বিষয়ে দিক নির্দেশনা দিবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জীবনী নিয়ে কিছু আলোচনা করবেন। আমাদের আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার জন্য কি কি করতে হবে এই বিষয়ে উনি আমাদের আজকে আলোচনায় তুলবেন। যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে প্রধান উপদেষ্টার একটি মিটিং লন্ডনে হয়েছে, এটা আপনারা জানেন। ফেব্রুয়ারিতে নির্বাচন একটা আলোচনা হয়েছে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন অংশগ্রহণ করব। তো এই নির্বাচনের বিষয়ে আমাদের আলোচনা হবে। যেহেতু আমরা ফতুল্লা থানা বিএনপির আজকে আলোচনা সভার আয়োজন করেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রুহের মাগফিরাত কামনা করি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান ওনাদের সুস্বাস্থ্য কামনা করি। আমাদের প্রত্যেকেই খেয়াল রাখতে হবে যে আমাদের আগামী নির্বাচন, এই নির্বাচনী কথা মাথা রেখে আমাদের অনেক কাজকর্ম করতে হবে। আমাদের ভিতরে যদি কোনো ধরনের ভুল বুঝাবুঝি হয় সেটা যেন আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে নিই, কেউ যেন কোনো বিভ্রান্তে না পড়ি। আমরা থানার নেতৃত্বে আছি, আমরা থানার নেতৃত্বে থাকবো। থানা বিএনপির যে এক বর্তমান নেতৃত্ব সুলতান মাহমুদ মোল্লা, অ্যাডভোকেট বারী ভাইয়ের নেতৃত্বে আমরা ফতুল্লা থানা যে নেতৃত্ব তৈরি হয়েছে, আমরা যাদের নেতৃত্বে বিগত আন্দোলন সংগ্রাম করে সফল হয়েছি, এমন কোন আন্দোলন নেই যে তাদের নেতৃত্বে আমরা করিনি। আমরা তাদের নেতৃত্বে আন্দোলন করেছি, সফল হয়েছি। আগামী আন্দোলন হোক আর নির্বাচন হোক, আমি চাই সুলতান মাহমুদ মোল্লা সাহেব এবং অ্যাডভোকেট বারী ভাইয়ের নেতৃত্বে আমরা আগামীতে গ্যাস সাহেবের নির্বাচনের করার অঙ্গীকার করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।